কীট পতঙ্গ অন্ধকারে যারা বাস করে, ওরা ওই একটু আলোর রূপে ওই আলোতে ঝাঁপ দেয় সুখ পাবে বলে। সুখ পায় কি? পুড়ে মরে। আচ্ছা, পোকাগুলো কীটগুলো জানে না ওটা আগুন তত্ত্ব, ওতে ঝাঁপ দিলে পাকনা পুড়ে মরে পড়তে হবে। মানুষ তো দেখছে শুনছে সমাজে চারিদিকে কি ঘটছে, তারপরেও অসৎ কর্ম অসৎ ভাবের দিকে কেন আমাদের নজর যায়, দৃষ্টি যায়? ওরা জানে না, এই জন্য অগ্নিতে ঝাঁপ দিয়ে পুড়ে মরে। আপনি আমি দেখছি শুনছি জানছি, এরকম হরিকথা তো লক্ষ শতবার আপনারা এসেছেন, আমিও বলেছি। কি কাজ হলো? এর কারণ কি বলতে পারেন? এর কারণ আমরা নয়, ভাগবত বলছি, শুনুন। ভাগবত কি বলছেন? ভাগবত বলছেন ওই ন কুত্রাচিত কাপি দুরস্থিতা মতি। এরকম মূল্যবান কথা যদি লিখে নিতে পারেন। আচ্ছা, আমার মন বিষয়ে গেল না বিষয় আমার মনে এলো, কোনটা? পরস্ত্রীর প্রতি ভাবনাটা আমার মন পরস্ত্রীর প্রতি গেল না পরস্ত্রী আমার মনের মধ্যে এলো, কোনটা? সহজে উত্তর দেওয়া যাবে না। আমার মন দিল্লিতে গেল না দিল্লি আমার মনের মধ্যে এলো? এটি উত্তর দিতে গিয়ে 10 বার ভাবতে হবে। দার্শনিকরা বলেছেন, সুধীজন, দিল্লি এত বড় শহর আমার মনে ধরবে কি করে? এর উত্তর কি জানেন? এখানে এই যে মেমোরিতে যারা পাঠ তুলছে না, মেমোরিটা কত ছোট, অনেক ছোট, কিন্তু ওতে দিল্লি বোম্বে কলকাতা অনেক কিছু টিভির মাধ্যমে আপনি দেখতে পান। ও কি করে ধারণ করলো ওইটুকুর মধ্যে? বলো, ওর মধ্যে একটা প্রযুক্তিগত ধারণ ক্ষমতা প্রযুক্তিবিদরা দিয়ে দিয়েছে। এখন দিল্লিতে না গিয়েও ঘরে বসে পদ্মায় ভেরসি, নিমতলা, দিল্লি, বোম্বে, কাশি, গয়া দেখতে পান কিনা? বাবা, পেছনে কষ্ট হচ্ছে, বসো, ওইখানে বসে যা পারো তুলো। আমার কি মনে হয় জানেন? এরপরে পাঠে যত মানুষ না আসবে, মোবাইল বেশি আসবে, যন্ত্র বেশি আসবে। আমার মনে হয় যন্ত্র আমাদের থেকে উত্তম। ও কেমন তুলে রাখে, ভুলে যায় না, আমরা তুলে রাখতে পারি না। এখন ওই মেমোরিতে আপনি দিল্লি বোম্বে দেখতে পাচ্ছেন, এই ভেরসি নিমতলা অনুষ্ঠানটা তুললে ওতে পরে দেখতে পাচ্ছেন। তেমনি আমাদের মন আর ওই বিষয় চিন্তা কোনটা আগে পরে, এর ব্যাখ্যা ব্রহ্মাও করতে পারেনি। কে করতে পারেনি? প্রজাপতি ব্রহ্মা। যে বিষয় চিন্তা আমার মনে এলো না মন বিষয় চিন্তাতে গেল। ব্রহ্মার পুত্র চতুর্ষণ, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা প্রথম অবতার। এরা পিতা ব্রহ্মার কাছে বলেছিল, পিতা বলুন, মনে বিষয় চিন্তা এলো না মন বিষয়ের মধ্যে গেল? ব্রহ্মা উত্তর দিতে পারিনি। উত্তরের আশায় তিনি ভগবানের ধ্যান করেছিলেন বহু বছর। ভাগবতে কেন আসতে হয় জানেন? আমার জীবনের সব কিছু জানা নেই, কোনটা মঙ্গলের পথ কোনটা কল্যাণের পথ আমি আমার বুদ্ধিতে যতটুকু জানি ওটা যথার্থ জানা নয়। তাই শাস্ত্র আর সাধুদের চরণে বসতে হয়, তারাই পথ দেখিয়ে দেয়, এই পথটা কল্যাণের, এই পথটা মঙ্গলের। সব কিছু আমাদের জানা নাই। আমাদের পথ চেনাবার জন্য শাস্ত্র সাধু মহাজনগণ আসেন আমাদের দুয়ারে, তারাই আমাদের যথার্থ সত্য সুন্দর মঙ্গলের পথ রচনা করে দেয়, এই পথেই চলো। সে বহু আগে ঋষিরা এই পথের কথা বলেছিলেন। আমার মনে হয় এই শ্লোকগুলো ঘরে সংস্কৃতির সহিত বাংলা ভাবার্থ দিয়ে বাদিয়ে রাখা উচিত। ঋষিরা বহু আগে বলেছিলেন, অসতমা সদ্গময়া, অসৎ থেকে সত্যের পথে এসো, তমসমা জ্যোতির্গময়া, অন্ধকার থেকে আলোর পথে এসো।
মৃত্যুম বা অমৃতম গমায়া, বারবার মৃত্যুর পথে না গিয়ে অমৃতের পথে এসো। অবিরাবির্ময়েধি, আর নিজের মনের মধ্যে বিষয় চিন্তাকে পরিহার করে নিত্য নিরন্তর ভগবত চিন্তনকে প্রকাশ ঘটাও। এই মন্ত্র আমাদের জানিয়েছিল, কিন্তু ওই যে ব্রহ্মা তপস্যা করতে করতে তপস্যা ছাড়া ভগবত কৃপার পাত্র তৈরি হয় না। কি বললাম? ধ্যান দিচ্ছেন তো মায়েরা? এক মা চোখ বন্ধ করেই শুনছেন, ভালো, এইভাবে শোনা উচিত। গাঢ়ভাবে কথাগুলোকে গিলছেন, সহজ বাংলায় কথাগুলো গিলতে হবে, কথাগুলো ভেতরে প্রবেশ করাতে হবে। কি বলছেন? তপ, তপ মানে তপস্যা। তপ বানানটা কি? ত প। তপ মানে তপস্যা। এবার শব্দ উল্টে দিন। তপ শব্দটা উল্টালে কি হয়? পথ। যার তপস্যা নেই তার পতন অবশ্যই হবে। তপস্যা থাকলে সে ঈশ্বরের প্রজ্ঞা জ্ঞান মঙ্গল ধারণ করতে পারবে, ওটাই পাত্র। আর তপস্যা যার নাই, বিপরীতে পথ, অর্থাৎ তার পতন। আপনারা এখানে তপস্যা করতে এসছেন, শীতকে উপেক্ষা করে মাটিতে 2 ঘন্টা নীরবে কথা না বলে হরিকথার দিকে কান মন প্রাণ সঁপে দিয়ে 2 ঘন্টা ক্ষুধা তৃষ্ণা বিনোদন ত্যাগ করে বসার নামই তপস্যা। তপস্যা মানে মেরুদণ্ড খাড়া করে উদ্ধপদে হেডমুন্ড, এমন না। তপস্যা মানে তাপ সহা। তাপ, সামনে নড়াচড়া করো না, ওইদিকে তাপ সহাকে বলে। এই যে শারীরিক মানসিক কষ্টটা বিষয় ছেড়ে এখানে বসেছেন, এটাই তপস্যা। আপনাকে উদ্ধপদে হেডমন্ডে ঝুলতে হবে না, তাপকে সহ্য করার নাম তপস্যা। যার তপস্যা আছে ওইখানে ভগবানের কৃপার পাত্র আছে। তপ যার, এসে এখানে অনেকেই ঘুমাচ্ছে, অনেকের দিকে তাকিয়ে দেখুন, আর শরীর নিতে পারছে না, নরম বিছানা দরকার, আর এখন শীতের সময় একটু গরম কাপড় দরকার, তোষক লেপ। এরা তপস্যার জন্য আসেনি। তপ যার নেই, উল্টালে তপ নেই তো পতন হবেই। আজ পর্যন্ত তপস্যা ছাড়া কেউ কিছু পেয়েছে, একটা প্রমাণ দিতে পারলে এই আসন থেকে নেমে যাব। এখানে মন প্রাণ উজাড় করে শারীরিক কষ্টটাকে স্বীকার করে ভগবত কথামৃতের জন্য উন্মুখ হওয়াই হলো তপস্যা। আর তপস্যাই হলো ভগবান কৃপা করবেন তার পাত্র। তপস্যারূপ পাত্রেই ভগবান তার কৃপা করুণা দান করেন। এই জন্য এখানে এসেও অনেকে নিতে পারে না। একটা মানুষ আর চোখে তাকিয়েছে, আপনাকে সে পছন্দ করে না, অপছন্দের দৃষ্টিতে একটু আর চোখে তাকিয়েছে, এটা 10 বছর মনে থাকে। কিন্তু এখানে হরিকথার এত অমৃত কথা কাল সকালে শুনতে যাবে, বলতে পারবে না। অথচ অপমানের কথাটা 10 বছর পরেও মনে থাকে। তার মানে তপরূপ পাত্র চাই। যদি তপরূপ পাত্র থাকে ওইখানেই কিছু পাওয়া যাবে। ব্রহ্মা তপে বসলেন, ব্রহ্মার তপস্যায় ভগবান প্রসন্ন হয়ে হংস অবতার হলেন। বলো ভগবান হংস অবতার কি। এটা একটু দিলাম কেন, আমি এরকম দিতে বলি না, দিলাম কেন একটু আড়ষ্ট ভাঙুক। ব্রহ্মার সামনে কি ভগবান কি রূপে আসলেন? হংস। আচ্ছা, অন্য কোন প্রাণী রূপে আসতে পারতেন না ভগবান? হংস মানে কি জানেন? হংস মানে বিবেক। সাধনা করলে, তপস্যা করলে, আরাধনা করলে বিবেক পাবেন। হংসকে বিবেক বলা হয়। হংসকে আরেকটি বলা হয় পরম হংস। পরম হংস। এই পরমহংস মানে সাধু বা বিবেক। আবার বলি পরমহংস মানে, হংস মানে, তবে আমাদের এই রাজহাঁস না, এই পরমহংস পাওয়া যায়। আপনাদের জানা আছে
আমাদের কৈলাস, এই কৈলাসের পাশে মানস সরোবর আছে। এটাকে অনেকেই পৃথিবীতে স্বর্গ বলেন। কৈলাসে মানস সরোবরে এই পবিত্র হংসগুলো বিচারণ করে, তারা মুক্ত আহরণ করে, বিশুদ্ধ জলে বাস করে। আমাদের এই রাজহাঁস না। ওরা কি করে, ওরাই কেবল দুধ এবং জল একসাথে করলে ওদের অধর থেকে দুধটা নিয়ে জলটা, আমাদের এই রাজহাঁস পারে না। আমরা উদাহরণ দেই বটে, এটা ওই রাজহংসেরই কাজ, দিয়ে দেখবেন এই রাজহাঁস পারবে না। ওরা দুধটাকে, সারটাকে গ্রহণ করে অসার জলটা রেখে দেয়। রাজহংস মানে বিবেক। ভাগবত শ্রবণে, সাধু সঙ্গে, তপস্যার দ্বারা হংস অবতার অর্থাৎ বিবেকের অবতরণ ঘটে হৃদয়ে। তখন অসৎটা পরিত্যাগ করে, অসৎটা পরিত্যাগ করে তখন সৎটা বেছে নেওয়ার ক্ষমতা হয় তার। এরে বলে বিবেক। হংস মানে সাধু বা বিবেক। এই বিবেক সাধু সঙ্গে ছাড়া জাগবার অন্য কোনো স্থানই নেই। তদ্বৈত বিবেক অজ্ঞান মোহ অন্ধকার হেতু তৎ উদয়িত বিবেক। বহু জন্মের সুকৃতি সৌভাগ্যে সাধু সঙ্গে হরিকথা প্রাপ্ত হলে জীবের বিবেক জাগে। আচ্ছা, বিএ পাস, এম এ পাস, ডিগ্রি বা বহু জ্ঞান অর্জন করলে বিবেক হবে না? বলো হবে না। সবাই জল আর দুধ আলাদা করতে পারবে না, সব হাঁস সব অংশ পারবে না। তার মানে আপনি উচ্চ শিক্ষিত হলেও, জগতে আপনার জ্ঞানের মহিমা চারিদিকে বিদিত হলেও আপনি পারবেন না বিবেক। বিবেক একমাত্র সাধু সঙ্গেই জাগবে। বিবেক একমাত্র সাধুসঙ্গ হরিকথাতেই জাগবে, দ্বিতীয় কোথাও বিবেক জাগবে না। তবে ওতে হবে উত্তম সাধুসঙ্গ। দেখুন, মানুষের বিবেক আজ প্রায় লুপ্ত। কথাটি বলতে হয় কঠিন বাস্তবতার, বিবেক আজ লুপ্ত। আচ্ছা, ধ্যান দিন তো, সমুদ্রের অতলস্পর্শী জলের তলে খনিজ সম্পদ আবিষ্কার করছে কিনা মানুষ? করছে কিনা? শুধু কি তাই, সমস্ত গ্রহ নক্ষত্রে স্যাটেলাইট দিয়ে সমস্ত গ্রহ নক্ষত্রের সন্ধান মানুষ করছে। চাঁদ জয় তো পুরানো খবর, বিজ্ঞানীরা চন্দ্র জয় করেছে, এটা অনেক পুরানো খবর। এখন মঙ্গল গ্রহে বাস করবে, এটাই নতুন খবর। সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ, গ্রহ নক্ষত্র, মঙ্গল গ্রহের গবেষণা, আকাশ পাতাল ভেদ করে মানুষ সব জানছে, অথচ মানুষ নিজেকে এটা জানে না। আমি কে, এই বোধ তার এখনো, মানে একে বলে স্বরূপ, নিজের স্বরূপ আমি কে পৃথিবী জেনে ফেললো, আকাশ জয় করে ফেললো, চন্দ্র জয় করে ফেললো, মঙ্গল গ্রহ জয় করে ফেললো, সমুদ্রের তলদেশ থেকে খনিজ সম্পদ বের করে আনলো, অথচ জানলো না আমার স্বরূপ কে, আমি কে। একটাই জগতের বিদ্যা আছে, বিবেক বিদ্যা নাই। বিবেক না হলে জানা যাবে না আমি কে। সাধুসঙ্গ ওটাই জানিয়ে দেয়, হরিকথা ওই কৃপাটা করে দেয়। তুমি আর কেহ নও, তুমি কর্তা নও, তুমি ভগবানের দাস, রাধারানীর দাস, এটাই তোমার পরিচয়। এই স্বরূপ পরিচয় বিবেক জাগিয়ে দেয়। এই জন্য রাজহংসরূপী ভগবান প্রকট হলেন। ব্রহ্মার উত্তর, মন বিষয়ে যায় না বিষয় মনে আসে। মনে আছে তো প্রশ্নটা? মন বিষয়ে যায় না বিষয় মনে আসে। সুধীজন, ভগবান হেসে বললেন, এই দুটোই অঙ্গাঙ্গিভাবে একই সাথে জড়িত। আচ্ছা, লক্ষ্য করবেন, 100টা গোলাপের পাপড়ি ধারালো সুচ দিয়ে ডুবিয়ে দিলেন, একসাথে ভেদ হলো কি? 100টা শুষ্ক গোলাপের পাপড়ি সুচ দিয়ে বিদ্ধ করলেন, দেরি লাগে কি সবকটা ছিদ্র হতে? একই সাথে হয়নি। আবার এত দ্রুত হয়েছে
সময় নির্ণয় করে বলা যাবে না কোনটার পর কোনটা সিদ্ধ রয়েছে, বলা যাবে? একই সাথে হয় কি, 5টা গোলাপের পাপড়ি নিয়ে একটা ধারালো ছুঁচ বিদ্ধ করে দিলেন, একসাথে ছিদ্র হয়নি, এত দ্রুত হয়েছে, একটার পর একটা হয়েছে। আবার একটার পর একটা কত সময়ের ব্যবধান হয়েছে এটা বলা যাবে না। ভগবত চিন্তা ব্যতীত, সৎচিন্তা ব্যতীত যেই মন এই এরিয়ার বাইরে গেল, গণ্ডির বাইরে গেল, সঙ্গে সঙ্গে বিষয় আর মন একত্রিত হয়ে গেল একই সাথে। এই প্রশ্নের উত্তরে ভগবান হংস অবতার যা বলেছিলেন অদ্ভুত কথা বলেছিলেন, তাহলে বিষয় চিন্তাটা আর মন আর বিষয় চিন্তা একত্রিত হয়ে, এবার বলুন ভগবান এদের আলাদা করব কি করে? মানে বিষয় থেকে মনটাকে, দুধ থেকে জলটাকে আলাদা করব কি? একটা কথা বলি, ভাগবত সর্ববেদান্তের সার। ভাগবত কথা মানে আবেগ নয়, ভাগবত কথা মানে গল্প গাথা নয়, ভাগবত হলো দর্শনের সার, বেদের সার। এই জন্য আমাদের ভাগবত মানে আবেগতাড়িত না হয়ে তত্ত্বটা ভালো করে জানতে চেষ্টা করতে হবে। তত্ত্ব না জানলে ভাগবতে প্রবেশ করে ওই ভালো লেগেছে এই মাত্র, স্বভাব পরিশুদ্ধ হবে না। কোনো কোনো জায়গায় দেখবেন 300তম অনুষ্ঠান, কশতম, অথচ যারা অনুষ্ঠান দিচ্ছে তাদের পরিবর্তন নেই। 300তম অনুষ্ঠান, হলোটা কি? আমি একবার কোথায় পাঠ করতে গেছি, জায়গার নামটা বলবো না, আমার হাতে লিফলেট দিয়ে বলল, বাবা আমাদের খুব গর্ব, এটা 64 বছরের যজ্ঞ। কয় বছরে? তাও 1 বছর বাদ যায়নি। আমাদের অনুষ্ঠানের পর বললেন, বাবা একটু প্রসাদ পেতে হবে। স্বভাবত প্রশ্ন করলাম, এই গ্রামে প্রসাদ ভোজী কজন আছে? বলল কেউ নেই, ভগবানকে ভোগ লাগিয়ে কেউ পায় না, 2-1 নিরামিষ পায়। 64 বছর নামযজ্ঞ দিয়ে একজনও ভগবানকে ভোগ লাগিয়ে ওই গ্রামে প্রসাদ পায় না, হলোটা কি? এই জন্য 600তম 500তম পর্ব চলছে, সংস্কার হয়নি। মুখের কথায় হবে, আবেগে হবে। নেচে গিয়ে লাফালাফি দাপাদাপি করে বাইরের আনন্দ হয় বটে, বিবেক জাগাতে গেলে তত্ত্ব অনুসন্ধান করতে হবে। আমরা যন্ত্রের মতো করে যাচ্ছি, অথচ আমাদের স্বভাব সংস্কার যন্ত্রের মতো চলছে। নাম যজ্ঞ অনুষ্ঠান যন্ত্রের মতো। আমি মঙ্গলবারের রাত্রে শরিয়াতপুরে পাঠ করে রাত জেগে ব্রাহ্মণবাড়িয়ায় গেছি, ওখান থেকে কসবায় গেছি। বলে নিজের ঢাক পিটাচ্ছ কেন? অন্য কথা বলো। ঢাক পিটাচ্ছি না, ওইখান থেকে সারা রাত জেগে ফিরে এসে আবার এসছি, অনুষ্ঠান তো বাদ নেই। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, এত যে ছুটছো, কোথায় ছুটছো? কোন লোককে ছুটছো? কাদেরকে জাগিয়েছো তোমরা? তোমাদের আসরে বসিয়ে বড় মালা দেয়া হয়, বড় বড় করে তোমাদের উপাধি বলা হয়, কাকে জাগিয়েছো? কজনকে জাগিয়েছো? যেন অনুষ্ঠান সার না হয়, সংখ্যায় পর্ব না বাড়ে, যেন কিছুটা পরিবর্ধন সংস্কার হয়। লক্ষ্য আমাদের যেন সংস্কারে, জগৎকে ভালো করার দায়িত্ব আমার না, কিন্তু একটা মানুষকে তো পথে আনবেন, একটা মানুষকে তো বিষয় থেকে বৈরাগ্য তিতিক্ষায় আনবেন। বিবেক জাগে এই ভাগবতে। তবে লক্ষ্য করতে হবে সেই ভাগবত যেন তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত হয়। সুধীজন, মন এবং বিষয় বললেন এদের ভেদ করব কি করে? বলে ভেদ তো নাই, ভগবান হংসরূপে অবতার বলছে ভেদ নাই। খুব ধ্যান দিন, এ কথা মায়েদের ঘুম পাড়ানির কথা। যারা যা বুঝতে পারে না তারা, তাদের ভিতরে আগ্রহ থাকে না। এই জন্য ভাগবতগণ গল্পের ছলে, উপাখ্যানের ছলে সরল করে বলার চেষ্টা করেন। কিন্তু তত্ত্ব না জানলে আমরা ভেতরে যেতে পারবো না। আচ্ছা, এখানে যারা আছে
তাদের মধ্যে যে আত্মা, আমার মধ্যে যে আত্মা, ভিন্ন কি? দুই কি? আত্মা কি দুই? যে আপনার মধ্যে এক আত্মা, আমার মধ্যে আর এক আত্মা, দুই কি? আচ্ছা, আপনার শরীরটা যে 5টা উপাদান দিয়ে তৈরি করা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, আমারও তাই দিয়ে করা, না আর একটা বেশি আমার মধ্যে? দুই কোথায়? আত্মাতেও এক, শরীরও তৈরি হয়েছে ওই 5, মানে একজনও কেউ নেই যার শরীর 6টা উপাদান দিয়ে তৈরি। ভগবান হংস বললেন দুই কোথায় ব্রহ্মা? সবই তো এক। বলে সবই এক হলে কোনো মানুষের উদ্ধার হয়, কোনো মানুষের পতন হয় কেন? কোনো মানুষ সৎ হয়, কোনো মানুষ অসৎ হয় কেন? ভগবানের কথা তো সাধারণ হতে পারে না। সচ্চিদানন্দময় পূর্ণ ব্রহ্ম ভগবানের কথা সাধারণ না। বললেন দেহের উপাদান এক, আপনার ঘরের চিনি আমার ঘরের চিনি আলাদা মিষ্টি লাগবে কি? দেহ এক, একই উপাদান দিয়ে তৈরি, আত্মা এক, এত ভেদ কেন? আমি অসৎ আপনি সৎ কেন? আমি পতন হচ্ছি আপনি উদ্ধার হচ্ছেন কেন? তত্ত্ব তো এক। এই জন্য বলা হয় কি জানেন, আকারে সবাই মানুষ কিন্তু সবাই মানুষ না। এখানে আমাদের মানুষের আকার তো, নারী পুরুষ সবার তো মানুষের আকার, সবাই মানুষ না। এক দাদু তার নাতিকে সাধু দর্শনে নিয়ে গেছে। সাধুকে সাষ্টাঙ্গে প্রণাম কর দাদু। প্রণাম করার পরে বলছেন, সাধু বলছেন কি আশীর্বাদ করব? বললেন আশীর্বাদ করুন ও যেন মানুষ হয়। সাধু হেসে বললেন দুটো হাত, দুটো পা, দুটো চোখ, ও তো আমার মতোই মানুষ, হাতি ঘোড়া না, তা আমি ওকে আবার মানুষের আশীর্বাদ কি করব? এ কথার দ্বারা কি প্রমাণ হয়? আকারে মানুষ হলেও সকলে আমরা মানুষ নই। উনি বললেন আকারেও মানুষ, যাতে প্রকৃত মানুষ হয় আপনি সেই আশীর্বাদ ওকে করুন। এই প্রকৃত মানুষ হওয়ার আমাদের যে বিবেক, আমাদের যে চেতনা, এই চেতনা বিবেক কখন হয়? বললেন যে মানুষের মধ্যে আত্মা এবং শরীর তত্ত্ব এক হলেও বিভেদ শুধু এই বিবেকই করে দেয়। একজনের বিবেক জাগ্রত আর একজনের বিবেক ঘুমন্ত। দুর্যোধনের বিবেক জাগ্রত নয়, যুধিষ্ঠিরের বিবেক জাগ্রত। দুইজন একই সাথে দাঁড়িয়ে, একই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে। একজন সন্ধ্যার অন্ধকারে 99 ভাই হারিয়ে, 99 ভাইয়ের বিধবাদের চোখের জল আর চিতা জ্বলছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে দুর্যোধন, পাশে গালে জল দেওয়ারও কেউ নেই। আর একজন যুধিষ্ঠির 5 ভাইকে নিয়ে মহাপ্রস্থানের পথে চলেছেন। ভগবানের পথে, মহাপ্রস্থানের পথে চলেছেন। দুর্যোধন আর যুধিষ্ঠিরের এই পার্থক্য কেন? একজন কুরুক্ষেত্রে সব হারিয়ে চোখের জলে সন্ধ্যার আধারে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আর একজন 5 ভাইকে সাথে নিয়ে যুধিষ্ঠির চলেছেন মহাপ্রস্থানের পথে। মহাপ্রস্থানের পথে। মহাপ্রস্থান কাকে বলে? যে পথে গমন করলে আর ফিরে আসতে হয় না, তাকে বলে মহাপ্রস্থান। যে পথ দিয়ে যুধিষ্ঠির যে পথ দিয়ে গিয়েছিল, আমাদের আচার্যরা কি বলেন জানেন? ওইখানে এখনো যুধিষ্ঠির যে পথ দিয়ে গিয়েছিল ওই পথটার যে বরফগুলো আছে সব ছায়ের রং। কিসের রং? শুভ্র ছায়ের রং, চারিদিকে যেন ছায়ের গাদা। আচার্য বললেন কেন জানো? কামনা বাসনা বিবেক দিয়ে, চরিত্র দিয়ে যারা পুড়িয়ে ছাই করতে পারে তারাই ওই পথে যেতে পারে। ভোগ বাসনা প্রবৃত্তি বিবেক চেতনা দিয়ে যারা পুড়িয়ে ছাই করতে পারে তাদের ওই পথ। দুর্যোধনের ওই পথ নয়, ও কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। ভীমের গদার আঘাতে উরু ভেঙে ছটপট করছে মৃত্যু যন্ত্রণায় অন্ধকারে। ওগো বিবেক জাগাও, ভগবত চরণে শরণ নাও, নালে দুর্যোধনের মতো রাজ ক্ষমতার থেকে চ্যুত হয়ে অন্ধকারে কাঁদতে হবে সর্বহারা হয়ে। জাগাও, বিবেককে জাগাও। আর জোরে বলেও কাজ কি?
জোরে চিৎকার করেও কাজ কি? কাউকে টলাতে পারি না আমরা। এই হলো পরিণতি। বিবেক না জাগলে এই সংসারে বারবার দুর্যোধনের মতো রক্তাক্ত শোকাক্ত হয়ে কাতরাতে হবে, পাশে কেউ নেই। এই জন্য ভগবান বললেন, হংস অবতার বললেন, ব্রহ্মা এই দুটি একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে শোনো, এই সংস্কার নিয়েই মানুষের উত্থান পতন, কল্যাণ অকল্যাণ হয়। তবে ব্রহ্মা দ্বিতীয় প্রশ্ন করলেন, প্রভু মন বিষয়ের সাথে মেশে কেন? খুব ধ্যান দিয়ে শুনুন, জানি না এই প্রসঙ্গ কেন এলো। মন আর বিষয়ে মিশলো কি করে, আর এদের আমি ভেদ করব কি করে? এই প্রশ্নের উত্তরে দুটি কথা, বেশি সময় নেওয়ার অধিকার নেই, আসতেও বিলম্ব হয়েছে। শুনুন, মিশলো কেন? এই যে বিষয় আর মন একীভূত হলো কখন, হলো কেন? এর উত্তরে বলছেন, শুনুন, এর উত্তরে বলছেন একীভূত হয়েছে দুটি কারণে। একটি হলো অহমতা আর একটি হলো মমতা। কি বলা হলো? অহমতা আর মমতা, এই দুটি মন আর বিষয় মিশে যাওয়ার কারণ। অহমতা হলো এই দেহ আমি, অহমতা হলো এই দেহ আমি ভগবানের নিত্য দাস নয়, এই দেহ আমি বিল্বমঙ্গল, এই দেহটা আমি, এই রক্তমাংসের পিণ্ড দেহে আমি বুদ্ধির নাম হলো অহমতা। অহম যে আমি, আমিটা অহমতা। আর এই দেহের সাথে যে যুক্ত স্বামী স্ত্রী পুত্র, ওরা আমার, আমি এবং আমার, অহমতা আর মমতা, এই কারণেই বিষয় আর মন একসাথে মিশে গেছে। আমি আমার, দেহ আমি, আর দেহজাত সম্পর্কে স্ত্রী পুত্র আমার। আচ্ছা, এরা কি আপনার? একথা আমরা সবাই বলবো ঘাড় নেড়ে, কেউ কারো নয়। ও তো গানে বলি, সংসারে কি করি? বিজয় সরকারের গানে হেলে দুলে গাই, এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন, খুব হেলে দুলে গায়। যতই হোক জমিদারি, ঘড়ি ট্যান্ডেস্টার, সাথে কিছু যাবে না, কেমন হিলে দুলে গায়। এখানেও ঘাড় নাড়ি, কেউ কারো নয়, কিন্তু বাড়ি সংসারে এক হাত জায়গা ভাই ভাইয়ের জন্য মামলা যখন করে, এক হাত জায়গার জন্য। আমাদের বিবেক নাই তো, এই জন্য এখানে মাথা কাত করি, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে দেখুন, এইখানে যারা আমরা এখন এসছি সবাই সাধু, চুপচাপ বসেছি, কুভাবনা নেই, কুদৃষ্টি নেই, শান্ত সমাহিত। এখন প্রত্যেকেই সাধক, প্রত্যেকেই সাধু। আপনার পরিচয়, প্রকৃত পরিচয় হবে ব্যবহারে গিয়ে সংসারে। ওইখানে কতটুকু আপনার ত্যাগ, বৈরাগ্য, মানসিকতা, ধৈর্য, ওইখানে 3 ঘন্টা মন্দিরে চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করলে ভগবান তাকে ভক্ত বলেনি। সংসারে জগতে, ব্যবহারিক জগতে আপনার মনুষ্যত্ব, মানবতায় আপনাকে পরিচয় করিয়ে দেবে ভগবানের কিনা আপনি। আমরা মন্দিরে গিয়ে সব সাধু, এখানে এসে সব হরিবল হরিবল, কিন্তু ব্যবহারে কতটুকু ত্যাগ আছে আমার কাছে? পরিবারের জন্য আমি কতটুকু স্বার্থ ত্যাগ করতে পারি? এই ব্যবহারটুকুই আমাদের নৈতিক পরিচয়ের। এই জন্য বললেন, আচ্ছা যেদিন আমি জন্মালাম, পিতামাতার সাথে নিয়ে জন্মালাম, সব কথার একটু উত্তর দিতে হবে। পিতামাতার সাথে নিয়ে জন্মালাম, জন্মের পরে তো বাবাকেও চিনতাম না, যাকে তাকে বাবা বলতাম। মাই বললো ও তোর কাকা, বাবা না। ও তোর দাদু, বাবা না, বাবার বাবা বলে দেয় কি না? মানে বাবা মার সাথে নিয়ে আসিনি, বিয়ে করে এসেছিলাম তো জন্মাবার সময়, বউ নিয়ে এসেছিলাম, বউ বর নিয়ে এসেছিল। বাড়ি সম্পত্তি
স্ত্রী পুত্র পিতামাতা কাউকে আনিনি। আর মরে যখন গেলাম এই সম্বন্ধ নিয়ে গেলাম। 1 মাস পর ছেলেরা 1 সপ্তাহ পর তফসিল অফিসে গিয়ে বলে বাবার নাম কেটে আমার নাম বসান। বাবার নামটাও পর্যন্ত দলিল থেকে মিউটেশন না কি বলে খোকনদা, মিউটেশন করে বাবার নাম থেকে আমার নামে করুন। মৃত্যুর আগেও কেউ ছিল না, মৃত্যুর পরে কেউ থাকলো না, মাঝগানের এই কটা দিন আমি আমার নিয়ে যুক্ত হওয়ায় ওই মন মার বিষয় মিশে গেল। অহমতা মমতা, অহমতা মানে আমি শরীর, আর মমতা মানে শরীর সম্পর্কে যত স্ত্রী পুত্র এরা আমার। বলে এখন কি করতে হবে তাহলে? ব্রহ্মাজির উত্তরে ভগবান বললেন এদের এবার ভেদ করতে হবে। সেই ভেদটাই হলো তুমি এদের কাছে ঋণী ছিলে, সেই ঋণ শোধ করবার জন্য এসেছো, কিন্তু তুমি ভগবানের, তোমার স্বরূপ ভগবানের। অনেকেই আজকাল এই কথা বলে আমার প্রতি ভগবানের কৃপা দৃষ্টি নেই, আমার দিকে ভগবান কৃপা দিয়ে তাকালো না, এত বিপদ, এত রোগ শোক, এত জ্বালা যন্ত্রণা। আমাদের এক সাধু বলেছেন বিল্বমঙ্গল, তুমি যে কথা বলছো এটাও ভগবানের কৃপা। আচ্ছা, কথা যদি আমি আমার শক্তিতে বলতে পারি, আমি আমার শক্তিতে কথা বলতে পারি, জন্মের পর শিশু কথা বলতে পারে কি? কয়দিন পর কথা বলা শেখে? কথা যদি আমার শক্তিতে আমি বলতে পারতাম, জন্মের পর পরই তো কথা বলতে বকবক করতে শুরু করতাম। অনেকেই তো সারা জীবন বোবাও থাকে, কথা বলতে পারে না। জেনে রাখো, তুমি যে শব্দটা কথাটা বলছো এটাও ভগবানের দান। তোমার চেষ্টায় তুমি কথা বলতে শেখোনি। একটা বিষয় যদি ভগবান তুলে নিত, শুধু মায়ের বুকের দুধটা, অধিকাংশ সন্তানগুলো রুগ্ন। আজকে এত রোগ শোক কেন বাচ্চাদের? একটু ঠান্ডা লাগতে পারে, আর মা ঠাকুরমারা ঠান্ডায় ফেলে তুইয়ে মানুষ করেছে। বুকের দুধটা ঠিকভাবে পাচ্ছে না বাচ্চারা। ওই দুধের মধ্যে 6টা উপাদান ভগবান দিয়ে রেখেছে। এই জন্য পৃথিবীতে, সে আমেরিকা নিউজিল্যান্ড বলুন, কটু দুধের গায়ে লেখা থাকে মায়ের দুধের বিকল্প। কেন? এত প্রযুক্তি দিয়ে মায়ের দুধ তৈরি করতে পারবে না? মায়ের দুধটা তুমি তৈরি করতে পারবে না, এত কিছু তৈরি করছো। বলে ওটাই তো ঈশ্বরের দান, ওইটা অন্য কেউ করতে পারবে না। পারবে ডাক্তারবাবু? মায়ের দুধের বিকল্প হবে? ওটা নষ্ট হয় না। কতটুকু উপাদান ওতে দিলে ওই সন্তানের জীবনী শক্তি, রোগ নিরামক ক্ষমতা জাগবে, এটা ভগবান জেনে রক্তের মধ্যে ওই দুধটা দিয়ে দিয়েছে। এই ভগবান আপনার প্রতি কৃপা করছেন না? এই ভগবান আপনার দিকে তাকাচ্ছেন না? এই জন্য ভগবান কৃপার ডালি নিয়ে বসেছেন। শুধু পাত্রের অভাব, পাত্র বলতে ওই বিবেকটার অভাব, তপস্যার অভাব, যেখানে ওনার কৃপাটা রাখবেন। সুধীজন, এই জন্য বললেন আমি এবং আমার, এই হলো সর্বনাশের মূল কারণ। দেখুন অদ্ভুত এই জগৎ। আমি আমার করতে করতে মরার সময় কি করি জানেন? হরিদাস ঠাকুর মরার সময় গৌর চরণটা বুকে নিলেন, আর নয়ন প্রভুর নয়নে দিলেন, 2 হাত দিয়ে বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাগলেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে দেহত্যাগ করলেন। আমি কি করব জানেন? আমি মৃত্যুর সময় বিছানা বালিশ আগড়ে ধরব। দেখবেন মানুষ মরার সময় যে খাটে থাকে, বিছানা থাকে, এরকম আটকে ধরে, মুট করে ধরে। তার মানে আমি আমারে এতটা জড়িয়ে গেছি, শেষের দিনে হাত তুলে তাকে সমর্পণ করবার মতো অভ্যাস জীবনে করিনি। ওইখানেই জড়িয়ে রাখি আমি আমার রূপে, আমি আমার রূপে জড়িয়ে রাখি। হাতের মুঠোটা ছাড়ুন, তার মানে কিছুটা ত্যাগ করতে শিখুন। নাহলে শেষের দিন ওই মুঠোই, হাতের মুঠোয় না, স্ত্রীর হাত ধরে মরবেন। ওই হাত ধরে মরলে পার হওয়া যাবে তো? বড় খোকা তুই কই বলে ওর হাত ধরে গলা জড়িয়ে ধরে মরলেন। ওই বড় কোকার টানে, ওই গিন্নির টানে আবার আপনাকে এই ঘোলের মধ্যে আসতে হবে।
হাত দুটো তুলতে তো শিখতে হবে, শেষের দিনে যাতে হা গৌর আমায় গ্রহণ করো। এই জন্য বিবেক জাগাতে হবে। সাধু এখানে মাঝে মাঝে মানুষ হাত তোলে। আচ্ছা, এইভাবে যদি সপ্তাহে 2-3 দিন সাধু সঙ্গ করে হাত তোলা অভ্যাস হয়, শেষের দিনে এই অভ্যাসটা কাজে লেগে যেতে পারে। আর হাত তুললেন মানেই উনি হাত বাড়িয়ে দেবেন, হাত তুললেন মানে উনি হাত বাড়িয়ে দেবেন। বিছানা আগড়ে ধরি, আমি যাব না, আমি যাব না। যম শুনবে তো আপনার কথা যে তুমি যাবে না। এই জন্য এই বিবেক যার জেগে যায়, সে ভগবানকে বলতে শুরু করে, প্রভু আমার শেষের দিনে পিতা নয়, মাতা নয়, স্ত্রী নয়, পুত্র নয়, নয়নে হেরিব তোমার ও চান্দ্র বদন। হ্যাঁ, নয়ন হেরিবে তোমার ও কমল বদন। আর জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। এই দেখুন ভক্ত কি বলছে, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। আমাদের হবে তো মৃত্যুর সময় এইটা বলতে পারবো তো, প্রভু আমার নয়ন ভৃঙ্গ দিয়ে তোমার কমল বদন মধুর রস পান করব, আর আমার হৃদয় দিয়ে তোমার চরণ দোকানা আতুলো রাঙা চরণ দোকানা জড়িয়ে ধরবো, আর জিহ্বাকে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য বলো, শ্রীকৃষ্ণ চৈতন্য বলো, কৃষ্ণ বলো। পারবো তো? এই পারার জন্যই বিবেক জাগাতে হবে। আমি আমারটা একটু দূরে রাখতে হবে। এরা প্রকৃত আমি এবং আমার এই শব্দটি নাই। তখনই ব্রহ্মাকে এই হংস অবতার বললেন যে অহমতা এবং মমতা যেদিন দূর হবে আত্মজ্ঞান বিবেকের দ্বারা, সেই দিনই তুমি এই বিষয় থেকে মনটা আলাদা করতে পারবে। খুব ক্ষুদ্রভাবে যদি বুঝি আমরা, দুধ আর জল মিশিয়ে দেন, মিশবে কি না? আধা লিটার দুধ, আধা লিটার জল, কিন্তু ওই দুধটা পরিক্রিয়াজাত করে মাখন করুন, জলে ছেড়ে দেন, ওই দুধ থেকেই মাখন করে জলে ছেড়ে দেন, মিশবে তো? ভাসবে, ডুবাতেও পারবেন না। দুধ থেকেই তো মাখন এলো, অন্য কিছুতে এলো না। একটা পরিক্রিয়া করে দুধটাকে মাখন করলেন, এবার ছেড়ে দিন, ডুবাতে পারবেন না। কথাটি হাত জোড় করছি, একটু ধ্যান দিন। কেন বিবেক জাগানোর দরকার, কেন সাধুসঙ্গ হরিকথা হরিচিন্তা করার দরকার? ওই মাখন আর জলে মিশবে না। তেমন বিষয় আর বিষয় চিন্তা আমাদের মিশে যায়। যাদের তপস্যা আছে, যাদের সাধুসঙ্গ আছে, যাদের হরিচিন্তন আছে, যারা বিবেককে জাগাতে পেরেছে, তারাই কেবল মনের থেকে বিষয়টাকে আলাদা করতে পারে। এই হলো সমাধান। আচ্ছা, একটা মজার ঘটনা দেখেছেন? নদীতে, সাগরে, পুকুরে মরা মানুষ ডুবে মরে না জ্যান্ত মানুষ ডুবে মরে? আর মরা মানুষ, এই যে কেমন একটা চিন্তা করলে একটা কিরকম ঘোল পাকিয়ে যায় না? জ্যান্ত মানুষ যদি ভাসে তাহলে আর মানুষ মরতো না। বেটা মরে গিয়ে ভাসলি, জ্যান্তে ডুবে মরলি কেন? এর উত্তর কি? জ্যান্ত মানুষ ডুবে মরছে, অথচ যেই মরল সে ভাসতে শুরু করলো, কুল পেল, ভাসতে ভাসতে কুলে গেল। আমাদের আচার্যরা কি বললেন জানেন? বিজ্ঞান কি বলেছে আমি জানি না, আমি মূর্খ, তবে আমাদের আচার্যরা বলেছেন এই আমি আমার, এই অহমতা মমতা যেদিন মরবে, সেদিন সংসার আর ডুবাবে না। সংসার সেদিন তোমাকে ভাসিয়ে ওই কুলে নিয়ে যাবে। অহমতা মমতা যেদিন ডুবে মরবে, সেই দিন তুমি ভাসবে, এর আগে ভাসতে পারবে না। আমি আমার, চারিদিকে দেখুন এই এই দুটোই শব্দ, আমি আমার। আমি কে জানিস? এই এই অনুষ্ঠান আমিই করেছি, এই ভাগবত পাঠ একমাত্র আমার পাঠেই এত লোক আসে, আমি পণ্ডিত। আমি এবং আমারকে ডুবিয়ে দিন, তবে ভাসতে পারবেন,
তবে আর জল আপনাকে ডুবাবে না। আর কিছুটা সময় সৎ কাজে, সদ্ভাবনায় 60 দিন একেবারে সংসারে পোকার মতো ডুবে থাকবেন না, বেরোন। এখনই মরে গেলে এই পৌষের শীত, অজ্ঞায়নের শীত মানবে না, ওরা উঠানে নামাবে আপনাকে। এই সংসার কেমন জানেন? বুধাটায় আমাদের এক, তাকে সাদা পিসিমা বলতাম, এত টুকটুকে সাদা, দেখতেও কেমন ছিল। আমাকে খুব আদর করতেন, আশীর্বাদ করতেন। একদিন পাট থেকে রাত 1টার সময় শুনলাম মারা গেছে পিসিমা। নিজের পিসিমা নয়, পাড়ার। তার মুখখানা দেখার জন্য গিয়ে কি দেখলাম জানেন? আমার খুব বাস্তব অভিজ্ঞতা। দেখলাম উঠানে তুলসী তলায় শোয়ানো রয়েছে, কাঁথা দিয়ে ঢাকা। এখানে কেউ নেই কেন? আমি দেখলাম ওই মৃত পিসিমার মাদুরের সাথে একটা সুতো টানানো। ওই সুতোটা ওনারও